নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের একটি খবর নিয়ে আমরা ভিডিওতে একটু আলোচনা করব। যে মূল বিষয়বস্তু যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়ার্সের কে নিয়ে যে তোমার বিতর্ক, সেই বিতর্কে কিন্তু দেরিতে হলেও একটু সমাধানের পথ কিন্তু করছে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আজকে কথা বলবো। সেটি হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে অবশ্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে ট্রেনিং তোমার 15 থেকে 20 দিনের মতন হবে, বা 10 থেকে 15 দিন, এরকম একটি চিন্তাভাবনা। তবে হ্যাঁ, এই ট্রেনিং শেষ হতে হতেই কিন্তু, এই প্রক্রিয়া শেষ হতে হতে কিন্তু অলরেডি জানুয়ারি ডিসেম্বর চলে যাবে। কিন্তু তোমার 26-এর যে ভোট, সেই 26-এর ভোটের আগে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের কিন্তু এই যে ট্রেনিংটা করে নেওয়া হচ্ছে, এই ট্রেনিংয়ের পরে কিন্তু তাদের বেতন এবং ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে। দ্বিতীয়ত হচ্ছে আরও যেটি সুখবর, সেই সুখবরটা হচ্ছে কিন্তু কি, সেটা হচ্ছে তোমার ভিলেজ পুলিশদেরও কিন্তু একই সঙ্গে কিন্তু ট্রেনিংটা হবে। এই ট্রেনিং হবে আইপিএস পদমর্যাদার যে অফিসার, তারা কিন্তু সরাসরি কিন্তু এদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এই ট্রেনিং জেলা ওয়াইজ হবে। জেলা ওয়াইজ হওয়ার পর তাদের তোমার যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুখবর যে 2026 সালে বিধানসভা ভোটের আগে কিন্তু একটি কমিটি গঠন করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর যে এই কমিটি কাজ করবে, যে বেশ কয়েকদিন ধরে আমরা বুঝতে পারছি, প্রায় বছরখানেক হয়ে গেল, যে আরজিকর কাণ্ডের পরবর্তী সময় কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের সঞ্জয়কে নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছিল, মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু তখন প্রশ্ন করেছিল রাজ্য সরকারকে, কোথা থেকে বেতন পায়, তাদের ট্রেনিং কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে। তো অলরেডি সিভিক ভলেন্টিয়ার্সের কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে মাস 6 আগে। ফলে এবার রাজ্য সরকার চাইছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের একটা ট্রেনিং দিয়ে তাদের 2026 সালে কিন্তু এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সিভিক ভলেন্টিয়ার্সের একটা কিন্তু কম বেশি একটা বেতন কিন্তু বৃদ্ধি করতে। তার কারণ সাম্প্রতিক সিভিক ভলেন্টিয়ার্সদের যে বেতন পরিকাঠামো, তার পক্ষে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের পক্ষে ভেরি রাফ অ্যান্ড টাফ, এবং যেহেতু রাজ্য সরকারের বিভিন্ন দিক অনেকটা সমালোচিত হচ্ছে, তাই কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট ঘটছে না, এবং এসএসসি মামলা, বিভিন্ন মামলায় কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে কিন্তু নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কঠিন অবস্থায় রয়েছে। তাই কিন্তু 2026 সালে বিধানসভা ভোটের আগে কিন্তু একটি ট্রেনিংয়ের যে ব্যবস্থা করেছে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের, এই ট্রেনিং শেষ হতে হতেই কিন্তু 2026-এর যে বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হবে। ঠিক বিধানসভা ভোটের আগে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে মধ্যে কিন্তু একটা নতুন করে কিন্তু সেই ঘোষণা কিন্তু রাজ্য সরকার করবে। এই জন্য কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং অলরেডি, সেই ট্রেনিং শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ পুজোর সামনে, যেহেতু পুজো মাসখানেকের মধ্যে পুজো, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু পুজোর পরে কিন্তু এই ট্রেনিং শুরু হতে পারে। আজ এ পর্যন্তই।